কম্পিউটার শিখতে হলে তোমাদেরকে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস জানতে হবে, যার ফলে তুমি প্রফেশনালভাবে কম্পিউটার নিয়ে কাজ করতে পারবে। আজকের আমরা সমস্ত কন্ট্রোল স্টেটমেন্টগুলো জানবো, যা তোমাদের কম্পিউটারে কাজ করতে অনেকটা সহজ হবে। কিবোর্ডে কন্ট্রোল A to Z কি কি শর্টকাট কাজ হয়ে থাকে তার সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবে। এর ফলে কম্পিউটারে চটজলদি সমস্ত কাজ করতে পারবে একজন প্রফেশনাল হিসেবে। কন্ট্রোল A to Z শর্টকাট কির মধ্যে প্রথমে আমরা দেখব Ctrl+A। এর অর্থ হচ্ছে সিলেক্ট অল। কিবোর্ডে আমরা যখন Ctrl+A প্রেস করব, আমাদের ডকুমেন্টসের সমস্ত কন্টেন্ট অল সিলেক্ট হয়ে যাবে। নেক্সট রয়েছে Ctrl+B। এর অর্থ হচ্ছে বোল্ড। পার্টিকুলার কোনো টেক্সট বা কোনো ডকুমেন্টসকে যদি লেখাগুলো মোটা হরফে করতে চাই, তখন আমরা Ctrl+B অর্থাৎ বোল্ড প্রেস করব। নেক্সট রয়েছে Ctrl+C। এর অর্থ হচ্ছে কপি করা, অর্থাৎ কোনো কন্টেন্ট, সেটা টেক্সট হতে পারে, সেটা অডিও, ভিডিও বা কোনো ইমেজ হতে পারে, সেই সমস্ত কিছুকে কপি করে অন্য ফাইলে ট্রান্সফার করার জন্য আমরা কি করব, এই Ctrl+C প্রেস করব, যা আমরা কোনো কন্টেন্টকে কপি করতে পারবো বা ডুপ্লিকেট করতে পারবো। ঠিক আছে। Ctrl+D এর অর্থ হচ্ছে ফন্ট স্টাইল। যখনই কিবোর্ডে Ctrl+D প্রেস করবে, সঙ্গে সঙ্গে একটি উইন্ডো প্রদর্শিত হবে ফন্টে, যেখানে তোমরা বিভিন্ন ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবে। নেক্সট রয়েছে Ctrl+E। যখনই কিবোর্ডে Ctrl+E প্রেস করবে, সঙ্গে সঙ্গে কোনো ডকুমেন্টে, ধরো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছো, সেই সমস্ত টেক্সটগুলো কি হয়ে যাবে, মিডিল বরাবর বা পেজের মাঝামাঝি চলে আসবে, অর্থাৎ সেন্টারে নিয়ে আসার জন্য আমরা Ctrl+E প্রেস করে থাকি। নেক্সট রয়েছে Ctrl+F। আমরা কিবোর্ডে Ctrl+F ব্যবহার করে থাকি কোনো কিছু টেক্সটকে ফাইন্ড করার জন্য। ধরো তোমার একটি ওয়ার্ড ডকুমেন্টে সেখানে পার্টিকুলার কোনো ওয়ার্ড আমি ফাইন্ড করতে চাই, তাহলে আমরা Ctrl+F প্রেস করব এবং সেইখানে ফাইন্ডে তোমার সেই কন্টেন্ট বা সেই টেক্সটটি লিখে ফাইন্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই পার্টিকুলার ওয়ার্ডটি কত জায়গায় রয়েছে তা প্রদর্শিত হবে। নেক্সট রয়েছে Ctrl+G। এর অর্থ হচ্ছে গো টু। ধরো একটা প্যারাগ্রাফে 10 থেকে 12টা পেজ রয়েছে, পার্টিকুলার 5 নম্বর পেজ কি 6 নম্বর পেজে যেতে চাও, তাহলে আমরা এখানে Ctrl+G প্রেস করলে সেখানে পেজ নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পার্টিকুলার পেজে তোমাকে পৌঁছে দেবে। তার জন্য আমরা Ctrl+G কিবোর্ডে প্রেস করে থাকি। Ctrl+H এর অর্থ হচ্ছে রিপ্লেস, অর্থাৎ যখন আমরা কোনো কারণে ভুল ওয়ার্ড টাইপ করব, সেই ভুল ওয়ার্ডগুলোকে একসঙ্গে আমরা রিপ্লেস করতে পারবো সঠিক ওয়ার্ডে। ধরো পার্টিকুলার কোনো জায়গায় বা ডকুমেন্টে কোনো টেক্সটগুলো অডিও হওয়ার কথা ছিল, তবে আমরা ভুলে ভিডিও করে দিয়েছি। সেই ভিডিও যে ওয়ার্ডগুলো ভুল হয়েছে, সেগুলো একসঙ্গে আমরা রিপ্লেস অপশানের মাধ্যমে সমস্ত কিছু অডিওতে কনভার্ট করতে পারবো। সেটা শুধুমাত্র সম্ভব Ctrl+H শর্টকাট কি ব্যবহার করে। নেক্সট রয়েছে Ctrl+I। এর অর্থ হচ্ছে ইটালি। ইটালি মিনস কোনো ডকুমেন্টে কোনো টেক্সটকে ইটালি ফন্ট স্টাইল করার জন্য আমরা Ctrl+I ব্যবহার করে থাকি। নেক্সট রয়েছে Ctrl+J। এর অর্থ হচ্ছে জাস্টিফাই। যখন আমরা কোনো ডকুমেন্ট টাইপ করার সময় প্রথম আগে, পিছে এবং মিডিল বরাবর করে থাকি, সেই সমস্ত লাইনগুলোকে সমানভাবে করার জন্য আমরা Ctrl+J জাস্টিফাই করে থাকি। নেক্সট রয়েছে Ctrl+K হাইপারলিঙ্ক। অর্থাৎ আমরা Ctrl+K তখনই ব্যবহার করে থাকি যখন কোনো আমরা টেক্সটের সঙ্গে অন্য কোনো পেজকে বা অন্য কোনো ইউআরএলকে আমরা লিঙ্কিং করতে পারি। যখন আমরা কোনো টেক্সটের সঙ্গে ইউআরএল অ্যাড করতে চাই, তখন আমরা Ctrl+K ব্যবহার করে থাকি। এর ফলে পার্টিকুলার ওই টেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ইউআরএল এর মাধ্যমে ওই পেজটি ওপেন হবে। তখন আমরা Ctrl+K ব্যবহার করে থাকি হাইপারলিঙ্ক করার জন্য। নেক্সট রয়েছে Ctrl+L। এর অর্থ হচ্ছে লেফট সাইড, অর্থাৎ কোনো টেক্সটকে আমরা লেফট সাইড বরাবর সজ্জিত করার জন্য, অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা Ctrl+L ব্যবহার করে থাকি। নেক্সট রয়েছে Ctrl+M অর্থাৎ হ্যাঙ্গিং ইনডেন্ট। এর সাহায্যে আমরা প্যারাগ্রাফকে কি করতে পারি, মিডিল বরাবর কোনো টেক্সটকে রিঅ্যারেঞ্জ করতে পারি। নেক্সট হচ্ছে Ctrl+N।
এর অর্থ হচ্ছে নিউ পেজ। আমরা ডকুমেন্ট নতুন ক্রিয়েট করতে পারি একমাত্র Ctrl+N এর মাধ্যমে। নেক্সট রয়েছে Ctrl+O, এর অর্থ হচ্ছে কোনো ডকুমেন্টসকে আমরা ওপেন করার জন্য, খোলার জন্য Ctrl+O প্রেস করে থাকি কিবোর্ডে। Ctrl+P, এই কিওয়ার্ডটি সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এর সাহায্যে আমরা কোনো ডকুমেন্ট, পার্টিকুলার কোনো পেজকে আমরা প্রিন্ট করার জন্য ব্যবহার করে থাকি, অর্থাৎ Ctrl+P এর অর্থ হচ্ছে প্রিন্ট। নেক্সট রয়েছে Ctrl+Q, এর অর্থ হচ্ছে ক্লিয়ার ইন্ডেন্ট, অর্থাৎ কোনো ডকুমেন্ট, কোনো প্যারাগ্রাফে যে স্পেস থাকে সেই স্পেসগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা এই Ctrl+Q ব্যবহার করে থাকি। নেক্সট রয়েছে Ctrl+R, এর অর্থ হচ্ছে রাইট সাইড, অর্থাৎ কোনো টেক্সটকে আমরা রাইট সাইড বরাবর দেখানোর জন্য Ctrl+R ব্যবহার করে থাকি। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ Ctrl+S, এর অর্থ হচ্ছে সেভ অ্যাজ, অর্থাৎ কোনো ডকুমেন্টকে আমরা, কোনো ফাইলকে আমরা সেভ করতে চাইলে সেই Ctrl+S শর্টকাট কি ব্যবহার করে থাকি। নেক্সট রয়েছে Ctrl+T, অর্থাৎ লেফট ইন্ডেন্ট, এর অর্থ যখন আমরা কোনো প্যারাগ্রাফকে লেফট সাইড বরাবর করতে চাই এবং স্পেস দিতে চাই রাইট সাইডে, যেখানে আমরা কোনো ছবি যুক্ত করতে পারি। অর্থাৎ তোমরা নিউজ পেপারে দেখে থাকো যে যেভাবে সাজানো থাকে, যে পার্টিকুলার কোনো টেক্সট রয়েছে যেগুলো সব লেফট সাইড বরাবর এবং রাইট সাইডে কি রয়েছে, ছবি রয়েছে। এই রকমই কন্টেন্ট তৈরি করার জন্য আমরা Ctrl+T লেফট ইন্ডেন্ট ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে Ctrl+U, অর্থাৎ Ctrl+U ব্যবহার করা হয় আন্ডারলাইন দেওয়ার জন্য। পার্টিকুলার কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন করার জন্য আমরা Ctrl+U কিবোর্ডে প্রেস করে থাকি। নেক্সট হচ্ছে Ctrl+V, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কিওয়ার্ড, যেখানে Ctrl+V ব্যবহার করা হয় শুধুমাত্র কোনো কাট বা কপি করা অপশানগুলোকে পেস্ট করার জন্য। নেক্সট রয়েছে Ctrl+W, Ctrl+W তখনই ব্যবহার করা হয় যখন আমরা কোনো কিছু ডকুমেন্ট ক্লোজ করতে চাই। ক্লোজ করার জন্য Ctrl+W কিওয়ার্ডটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট Ctrl+X, এর অর্থ হচ্ছে কাট। কাট আর কপির মধ্যে ডিফারেন্ট হচ্ছে কপি ডুপ্লিকেশন তৈরি করে ডেটাকে, তবে কাট পুরোপুরি কাট করে ট্রান্সফার করে ডেটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে Ctrl+Y, এর অর্থ হচ্ছে রিডু, এবং Ctrl+Z এর অর্থ হচ্ছে আন্ডু। এই আন্ডু রিডুর কাজ সবথেকে বেশি ব্যবহার করে থাকি কখন না, যখন আমরা কোনো কাজ ভুল করে থাকি, সেই আগের অবস্থায় ফিরে আসার জন্য, ব্যাকওয়ার্ড করার জন্য আমরা আন্ডু অর্থাৎ Ctrl+Z ব্যবহার করে থাকি। আবার ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ডে অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য রিডু অপশান ব্যবহার করে থাকি Ctrl+Y।